কঠিন হলো। লাস্ট এন্ড ফাইনাল শেষেরটা হলো ওয়া আতাআত বা'লাহা অথবা ওয়া আতাআত যাওজাহা, সে তার স্বামীর আনুগত্য করে। এই চারটে কাজ যদি কোনো নারী করে, আপনারা চারটে কাজ বলতে পারবেন কি কি বলেন তো? 5 ওয়াক্ত, 2 নাম্বার কি, 3 নাম্বার কি, লজ্জাস্থানের হেফাজত করা, 3 নাম্বার কি, 4 নাম্বার কি, স্বামীর আনুগত্য করা। এই চারটা কাজ যদি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আল্লাহ তাআলা ওই নারীকে বলবেন, তুমি জান্নাতের 8 দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে তোমার ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে মা এবং বোনেরা এই হাদিসটি শুনেছেন, ওনারা আমল না করলে জান্নাতে যেতে পারবেন? আল্লাহ ওনাদেরকে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। এবার আমার বলা, আপনারা আর কিছু বলবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করলো, জাহান্নামীরা তোমরা জাহান্নামে এলে কেন? জাহান্নামীরা তখন বলল, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এবার আপনারা তো মনে মনে চিন্তা করেন, আমাদের সাথে মিলে গেছে, আমরা তো নামাজ পড়ি, তাই না? আপনারা তো মনে মনে চিন্তা করেন, আমরা তো নামাজ পড়ি, যারা নামাজ পড়ে না এই আয়াতটা তাদের জন্য। আসলে তাদের জন্য তো এই আয়াতটা বটেই, বরং আপনাদের জন্য আছে, আমার জন্য আছে। সেটা হলো এইভাবে, আপনি আমি নামাজ পড়ি কিন্তু ওয়াক্ত মতো পড়ি না। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ ফরজ করা হলো তাদের উপরে, কিতাবাম মাওকুতাত, মুমিনদের জন্য। ইন্নাস সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের জন্য নামাজ হলো সময় মতো ফরজ, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে ফরজ। এবার আসুন, সময় মতো আমরা নামাজ পড়ি কিনা? আজান হয়েছে, কাজ করতেছি, কাজের কাজ, জামাত হলো 1:30টায়, আপনি হাজির 2:30টায়, অথবা 3:30টার সময় কেবল গোসল করতে গেছেন, তাহলে কি নামাজ সঠিকভাবে আদায় করা হলো? এবার নামাজ পড়ছে, ওযু ঠিক মতো করে নাই। ওযু ঠিক মতো করলেও নামাজে যখন দাঁড়িয়েছে খুজু নাই। একাগ্র চিত্ত মন তার অন্তরের ভিতরে না থাকার কারণে এই লোকটা নামাজ পড়ার মধ্যে দুনিয়ার সব কাজ করে, কিন্তু নামাজের খেয়ালটা থাকে না। এই জন্য নামাজ পড়তে হবে খুজুর সাথে। কেমনে নামাজ পড়তে হবে বলুন? খুজুর সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন নামাজে দাঁড়াও তোমার খেয়াল রাখতে হবে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কাকে দেখতে পাচ্ছ? আল্লাহকে। যদিও তুমি তোমার এই চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাও না, তখন তুমি এটা ধারণা করো যে আমি যেহেতু আল্লাহকে দেখতে পাই না, তার মানে হলো আমার আল্লাহ আমার নামাজ দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নামাজ দেখতেছেন, তার মানে কি হেন তেন ভাবে নামাজ পড়লে হবে না। এই জন্য গুরুত্ব দিয়া খুব ইখলাসের সাথে, খুব একনিষ্ঠতার সাথে, খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। নামাজের মধ্যে কোনো অলসতা করা যাবে না। আসুন, নামাজের ব্যাপারে আমরা এতটুকু তৎপর হই, নামাজের ওযু, নামাজের মধ্যে খুশু আনার ব্যাপারে আমরা সচেষ্ট হই ইনশাআল্লাহ। নামাজের মধ্যে যেন আমাদের কোনো অবহেলা না তৈরি। মুনাফিকরা নামাজে যখন দাঁড়ায় তখন তারা কুসালা করে দাঁড়ায়, মানে শৈথল্য ভার করে দাঁড়ায় তারা ঘুমানোর মতো দাঁড়ায়, সোজা হয়ে ঠিক মতো দাঁড়াতে পারে না, দাঁড়ায় না। এটা মুনাফিকদের সালাত। আমরা যখন সালাতে দাঁড়াবো তখন খুব একনিষ্ঠতার সাথে, খুব মনোযোগী হয়ে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির করে নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। পারবেন সবাই? ইনশাআল্লাহ। আমার পর্দার আলের মা এবং বোনেরা যারা শুনছেন, ওনারা ওয়াক্তের ব্যাপারে খুব বেশি অলসতা থাকে ওনাদের মধ্যে। সারাদিন কাজ করেন, কাজ করতে 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 আসরের আজান দেয়, তখন কেবল মনে পড়ে আহারে জোহরের নামাজ পড়বে। জোহর কোনো মতে সাইরে আসে, আবার যখন কাজ শুরু, মাগরিবের আগাখানে মনে পড়ে আহারে আসর তো পড়তে মনে নেই। এইভাবে অবহেলা করে নামাজ পড়া যাবে না। আজকে থেকে আমরা নামাজের ব্যাপারে যত্নবান হব ইনশাআল্লাহ। নামাজের ব্যাপারে যত্নবান হবেন তো সবাই? ইনশাআল্লাহ। সবাই নামাজের ব্যাপারে যত্নবান হব। আর কি হবে? আমাদের পরিবারে যাদের বালেগ হয়েছে, যারা, যে সমস্ত মেয়ে বা ছেলেরা বালেগ হয়েছে, তাদের নামাজের ব্যাপারে আমরা যত্নবান হব ইনশাআল্লাহ। নামাজের ব্যাপারে যত্নবান হবো, পারবো ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকেও আমরা যত্ন নিব নামাজের ব্যাপারে, নামাজ শিক্ষা দিব, তাকে নামাজের জন্য মসজিদে নিয়ে যাব।
আর বাসায় মেয়েদের নামাজের জন্য তালকিন দিব, বারবার শিখাবো যেন তারা নামাজ থেকে বিচ্যুত না হয়। ইনশাআল্লাহ। পারবেন সবাই? ইনশাল্লাহ। আমার আলোচনার মুড নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে, মানে এটা অন্যান্য কারণে, আবার মাইকের কারণে, আপনারা আবার অন্যদিকে মাইন্ড করবেন। তাহলে প্রথম যে কারণটি সেটা হচ্ছে নামাজ। নামাজের ব্যাপারে আমরা অবহেলা করব না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, নামাজের ব্যাপারে আমরা অবহেলা করব না। ইনশাআল্লাহ। আল্লাহ সবাই কবুল করবে। আমিন। 2 নাম্বার কারণ হলো জাহান্নামীরা বলল, ও আমার জান্নাতি ভাইরা শোনো, আমরা জাহান্নামী যে এসেছি তার 2 নাম্বার কারণ হলো, 2 নম্বরে আমরা ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমাদের বাড়ির পাশে অসহায় ব্যক্তিদের কাছে আমরা খাবার পৌঁছে দেই নাই। আমাদের যে খাবার আমরা জনমের মতো খেয়েছি, নিজেরা খেয়ে পরে ভালো ছিলাম। আমি একবেলা 3 বেলা আমার খাবারের প্রয়োজন, 3 বেলা খাবার ভালো খেয়েছি। তারপর অতিরিক্ত আমার কাছে অনেক সম্পত্তিও ছিল, কিন্তু আমার বাড়ির পাশের অসহায় ব্যক্তিদেরকে কখনো খোঁজ খবর নেই, যে কারণে আমার আজ এই অবস্থা, এই খারাপ অবস্থা। আল্লাহ আমাদেরকে সেই অন্যায়ের কারণে জাহান্নামে দিয়েছে। আমরা জাহান্নামে এসেছি ভাইরা, আমরা আমাদের অন্যায় এখন বুঝতে পেরেছি। আল্লাহ যদি আমাদের সুযোগ দিত আমরা আবার পৃথিবীতে যেতাম, আর আমাদের যেই সম্পত্তিগুলো আছে সব সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় দান করে দিতাম। তখন তারা বুঝতে পেরেছে। এই ব্যাপারে আমাদের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি একবার তার বাড়িতে কিছু টাকা জমাচ্ছেন, সংসারের খরচ খুব টানে মানে চলে, খুবই অবস্থা খারাপ। হুজুর মানুষ, কিছু ইনকাম সামান্য, মুহাদ্দিস মানুষ, কিছু টাকা তিনি সঞ্চিত করেছেন। এই লোকটা যখন কিছু টাকা জমালো হজের উদ্দেশ্যে, যেদিন হজের জন্য রওনা হবে, এই লোকটি রওনা হওয়ার সময় তার ছেলেকে খুঁজে পাচ্ছেন না। ছেলেটি বাড়ির আঙিনায় কাঁদতে কাঁদতে ঢুকতেছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক দৌড়ে গেলেন, বাবা আজকে আমি হজের উদ্দেশ্যে রওনা হব, তুমি কাঁদো, আমার জন্য বড় মায়া হয় এই জন্য কাঁদো নাকি? ছোট্ট ছেলে বলল, আব্বা আমি আপনার জন্য, আপনি যাবেন সেজন্য কাঁদি, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমি কাঁদি অন্য আর এক কারণে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বাবাজি তুমি কোন কারণে কাঁদো আমাকে একটু বলো। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে বলল, আব্বাজান আমাদের পাশের বাড়িতে, যে বাড়িটা আপনি জানেন, এই বাড়িতে আজকে আমি খেলা করতে গিয়েছিলাম। খেলার ছলে আমি যখন তার ছেলের সাথে ওই ঘরের ভিতরে ঢুকলাম, তখন অনুভব করলাম ঘরের ভিতরে গোশত রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? আপনারা আওয়াজ করে বলেন, কি রান্না হচ্ছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বাজান তারপর কি হলো? ছেলে বলল, আব্বু আমি যখন অনুভব করলাম গোশত রান্না হচ্ছে আমার, তখন দিল চাইলো আমি এক টুকরা গোশত খাই। আমি তখন বাড়ির ভিতরে ঢুকে আমার ওই কাকির কাছে, চাচি আম্মার কাছে বললাম, কাকি আমাকে একটু গোশত দেন। একবার চাইলাম দিল না, আর একবার চাইলাম দিল না, আরো একবার চাইলাম দিল না। 3 বার পর চাওয়ার পরেও যখন আবার চাইতে গেলাম, আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আমার দিলটা বড় কষ্ট পেল রে আব্বা, কেন আমাকে ধাক্কা দিল? গোশত দিবে না সে ভিন্ন ব্যাপার, কিন্তু ধাক্কা দিল কেন? কষ্ট লাগে না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, বাজান এত বড় দুঃসাহস হলো কেন? তুমি তো কোনো ক্ষতি তাদের করো নাই, কোনো ফসল নষ্ট করো নাই, ছেলেকে তো মারো নাই, অন্য কোনো ক্ষতিও তো করো নাই, তাহলে তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল কেন? ছেলে বলল, আব্বা আমি তেমন কিছুই করি নাই, শুধু আমার অপরাধ হলো গোশত চাওয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, বাজান চলো তাহলে যাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির ভিতরে সালাম দিয়ে ঢুকলেন। লোকটাকে ডেকে বললেন, বাড়িওয়ালা বাড়ি আছো নাকি? বাড়ি থেকে পুরুষ যখন আওয়াজ করে বের হলো, সালাম দিয়ে বলল, হুজুর আপনি আসতে গেলেন কেন? আমাকে খবর পাঠালেই তো আমি আপনার কাছে আসতে পারতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাইরে আমি এমনি আসি নাই, আজকে আমি হজের উদ্দেশ্যে রওনা হব। আমার ছেলে তোমার বাড়িতে এসেছে, কিন্তু আমার ছেলে আমার বাড়িতে যখন ফিরে গিয়েছে, কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছে। আমি জানতে চাইলে আমার ছেলে বলল ওই বাড়িতে গোশত রান্না হচ্ছে, গোশতের টুকরা চেয়েছে, আমাকে গোশতের টুকরা দেয় নাই, বরং আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি জানতে চাই তোমার বাড়ির গোশতের টুকরা আমার সন্তানের জন্য কেন নিষিদ্ধ হলো? কেন আমার সন্তানকে এক টুকরা গোশত তুমি দিতে পারলা না? আমার ছেলে কি অপরাধ করলো? বাড়িওয়ালা বলল, হুজুর এর ব্যাখ্যা আমি এখন দিতে চাই না। আপনার ছেলেকে অনেকবার বলার পরেও আপনার ছেলে যখন বাড়ি থেকে বের হয় না,
তখন আমার স্ত্রী আপনার ছেলেকে গলার দুই পাশ ধরে বের করে দিয়েছে, তাকে মারে নাই বা আঘাত করে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, ভাই ব্যাখ্যা আগে বলো, কেন তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো? লোকটি তখন কেঁদে দিল, বলল, হুজুর আপনি জানেন না, আজকে 3 দিন যাবত আমার চুলার উপরে কোনো হাড়ি জ্বলে নাই, কোনো খাবার রান্না করার মতো আমার পরিবারে চালও নাই, কোনো আটাও নাই, কোনো গোশতের টুকরাও নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক কথাগুলো শুনছেন, জামানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। লোকটা বলল, হুজুর 3 দিন যাবত খাবার না পাওয়ার পর কাজ খোঁজার জন্য আমি প্রত্যেক দিন বের হয়েছি, কিন্তু কোথাও খাবারও পাই নাই, আর কোনো মানুষের কাছে কোনো খাবার এমনি দান হিসেবেও পাই নাই। কাজ খোঁজার পর আমি যখন কাজ না পেয়েছি, শুনতে পেলাম অমুকের একটি বকরি ইন্তেকাল করেছে, বকরিটা মরুভূমিতে ফেলে দিয়েছে। আমি বকরিটার থেকে একটা অংশ কেটে নিয়ে এসেছি, কারণ আপনার মুখেই হাদিস শুনেছি, আপনার মুখেই কোরআনের আয়াত শুনেছি যে যখন কোনো মানুষ পেটের দায়ে খেতে পারবে ততটুকুন অংশ হারাম, ততটুকুন অংশ খেতে পারবে যতটুকুন তার ক্ষুধা নিবারণের জন্য প্রয়োজন হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক কথাগুলো শুনছেন, আর দু চোখ বেয়ে দরদর করে পানিগুলো ঝরছে। জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস কাঁদতেছেন, লোকটাও কাঁদতেছে। বলল, হুজুর আপনি জানেন না, আমার সন্তানগুলো যখন খাবার না পেয়ে কাঁদে, তখন আমি সহ্য করতে পারি না রে হুজুর। না সহ্য করতে পেরে খাবার নিয়ে এসে রান্না করেছে, কিন্তু যেই খাবারটা আমার সংসারের, আমার স্ত্রী, আমার পুত্রদের, আমার সন্তানদের জন্য হালাল, এই খাবারটা আপনার পরিবারের জন্য হারাম। ওই পরিবারের জন্য কি হারাম? হুজুর এই জন্য আমার স্ত্রী আপনার সন্তানকে এই গোশতের টুকরাটা মুখে দেয় নাই, শুধু বলেছে, বাজান এই খাবার তুমি খেতে পারবা না, এই খাবার তুমি খেতে পারবা না, তোমার এই খাবার খাওয়ার অধিকার নাই। আপনার সন্তান তাও বুঝে, তারপরও না বোঝার ভান করেছিল। আমার স্ত্রী তখন আপনার ছেলের 2 পাশ ধরে বের করে দিয়েছে। এটা যদি আমার অন্যায় হয়, আপনি আমার বিচার করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কেঁদে দিলেন, লোকটার 2 হাত চেপে ধরলেন, বললেন, ভাই এই যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি এখান থেকে 1 পাও নড়বেন না। ওই লোকটা বলল, ভাই হুজুর আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে ঘরের ভিতরে যেতে দেন, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাই আপনি এখানেই দাঁড়ান, আমাকে শুধু যাওয়ার আর আসার সময়টুকুন দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রীরে তাড়াতাড়ি করে আমার জমানো হজের জন্য জমানো টাকাগুলো আমার হাতে দাও। স্ত্রী বলল, কেন, ব্যাপার কি? আপনি তো এখনই রওনা হবেন, এখন কি একটু সময় অপেক্ষা করতে পারবেন না? আপনার কি এখনই যাওয়ার সময় হলো নাকি? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, না না, যা বলেছি তাড়াতাড়ি করে আমার হাতে আমার সেই টাকা, গচ্ছিত টাকাগুলো দাও। আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী টাকাগুলো দিল। দৌড়ে সে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই লোকটার হাতে টাকাগুলো দিয়ে বললেন, ভাই আমার এই গচ্ছিত টাকাগুলো আমার কাছে এতদিন ছিল, আপনি এই টাকাগুলো নিয়ে ঘরের ভিতরে যান, আর আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য আপনি কখনো আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো আপত্তি করবেন না। আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন না যে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক আমার বাড়ির পাশে ছিল, সে টাকা জমিয়ে হজ করতে গেছে, কিন্তু আমি অসহায়, আমি মিসকিন, আমার খাবার ছিল না, আমার কাছে খাবার পৌঁছে দেয় নাই। জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস চিন্তা করলেন, আমার হজে যাওয়াটা আগে না, আগে হলো মিসকিনকে সাহায্য করা। জোরে বলেন, সাহায্য করা। আর আমরা বুঝতেছি না, আমি জনমের খাওয়া খাবো, পাশের জন যদি মরে তাতে আমার কি আসে যায়? এই চিন্তা করা যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যেতে পারলেন না, তাহাজ্জুদের যায় নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হজ করার উদ্দেশ্যে টাকা গচ্ছিত করেছিলাম, কিন্তু আমি জানতাম না আমার বাড়ির পাশের লোক অসহায়, এতটা অবহেলিত অবস্থায় আছে, টাকা নাই, তার খাবার খেতে পারে না। আমি যখন জানতে পেরেছি, আমার সব টাকাগুলো আমি তাকে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, এই বান্দার কষ্টের বিনিময়ে তুমি আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়া করায় দিও না। আব্দুল্লাহ ইবনে মুবারক হজে গেলেন না। হজের সময় মৌসুম শেষ হয়ে গেল। বাজারে আব্দুল্লাহ ইবনে মুবারক কোনো কিছু বাজার করার জন্য বা কেনার জন্য রওনা হলেন। পিছন থেকে একজন ডাকতেছে খুব সজোরে, জোরে জোরে চিৎকার বলছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, দাঁড়াও।
আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন আমাকে আবার ডাকে কে, পিছনে তাকিয়ে দেখলেন তার খুব ক্লোজ বন্ধু, খুব কাছের বন্ধু একটা পিছন থেকে ডাকতেছে। দাঁড়ালেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতটা জড়ায় ধরে বললেন, ওই বন্ধু বলতেছেন, দোস্ত রে, আমি তোমাকে আজকে ডাকি, তুমি আমার দিকে ফিরে তাকাও না। শুধু আজকে ডাকছি, তুমি আমার দিকে তাকাও না এমনটা নয়। যেদিন আমি কাবায় হজ করতেছিলাম, আমি তোমার পরের চতুর্থ লাইনের পরে অর্থাৎ পঞ্চম লাইনে আমি ছিলাম। আমি বারবার তোমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকি আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক, কিন্তু তুমি তোমার এই দোস্তের দিকে ফিরেও তাকাও নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাই শোনো, আল্লাহে তাল্লাহে আও তাসমিল্লাহ, আল্লাহর কসম করে বলছি, এবছর আমি হজ করতে যাই নাই। তোমার ডাকে সাড়া দেওয়া তো দূরের কথা। আপনারা বুঝছেন না, বোঝেন না? বুঝছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, ভাই আমি যাই নাই, হজ করতে যাই নাই। বন্ধু বলছে, দোস্ত রে, এরকম কসম করতে হয় না, তুমি না বড় মুহাদ্দিস, তুমি কসম করো কেন? আমি নিজে দেখেছি তুমি কাবার চারপাশে ঘুরতেছো, আমি নিজে দেখেছি তুমি কাবার চারপাশে ঘুরতেছো। আমি হাজরা আসওয়াদে হাত দিতে পারি নাই, কিন্তু আমি দেখেছি তুমি হাজরা আসওয়াদে চুমু দিয়েছো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাই আমি কত কসম করে বুঝাবো, আমি হজ করতে বছর যেতে পারিনি, আমার গচ্ছিত টাকা অমুকরে দিছি, তুমি সাক্ষী নাও। লোকটা বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক, আর গোপন করার চেষ্টা করো না, তুমি আমার সাথে কোনো বিষয় রাগ করছো, আমি বুঝতে পারছি। দোস্তরে, আমারে মাফ করে দাও, তুমি বড় আলেম, তুমি বড় মুহাদ্দিস, তোমার হাত ধরে অনুরোধ জানাচ্ছি, আমার ভুলগুলো থাকলে মাফ করে দাও। আসলে আমি তোমার সাথে কোনো বেয়াদবি করি নাই, তুমি যদি কোনো মনের ভিতরে কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাই আমার বাজার করার দরকার নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক দৌড়ে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে আবার সিজদায় পড়ে গেলেন মহামনিবের দরবারে, আল্লাহর কাছে বললেন, আল্লাহ রে, এবছর আমি হজে যাই নাই, কিন্তু আমার দোস্ত বলেছে আমি নাকি হজে গিয়েছি, আমি নাকি হজরে আসওয়াদে চুমু দিয়েছি। আল্লাহ রে, জানি না কেমনি করে হলো, আল্লাহর ওলিদের কাছে ইলহাম আসে না আসে। গাইবে ভাবে তিনি আওয়াজ পেলেন, কে একজন বলছি, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এবছর হজে যাওনি তো কি হয়েছে? তোমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হজ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। অসহায় ব্যক্তিকে সাহায্য করার জন্য, মিসকিন ব্যক্তির খাবার পৌঁছে দেওয়ার জন্য, এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে মিসকিনদের পাশে থাকা নাকি পাশে না থাকা। কারা কারা মিসকিনদের পাশে থাকবেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আল্লাহ আকবার। সকলকে কবুল করুন, পড়ি আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে একটি হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ ছেড়ে দিলে মুমিন এবং কাফির এর পরিচয় হচ্ছে নামাজ। মুমিন এবং কাফিরের পরিচয় কি? নামাজ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আমরা সরাসরি তাকে কাফের বলি না, কিন্তু আসলে নামাজ হচ্ছে কাফির এবং মুসলিমদের মধ্যে পার্থক্য সূচিত করে। সুবহানাল্লাহ বিহামদি। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আর অসহায় মিসকিন ব্যক্তিদের সহযোগিতা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? 3 বেলা জনমের খাওয়ার দরকার নাই, এক বেলা কম খান, ওই এক বেলার টাকা দিয়ে একটা গরিবের সাহায্য করেন। যে গরিবটা আপনার বাড়ির পাশে অসহায় অবস্থায় আছে তার সাহায্য করবে ইনশাআল্লাহ। 3 নম্বরে তারা বলছিল, অকুন্না নাখুদু মাআল খাইদিন, অকুন্না আমরা ছিলাম, নাখুদু সমালোচনাকারী, সমালোচনা করতাম, মাআল খাইদিন যারা সমালোচনা করে তাদের সাথে মিলে। এবার বলুন, সমাজের মধ্যে সমালোচনাকারী ব্যক্তিরা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সমালোচনা করলে কোথায় যাবে? আমরা সমালোচনা করব, একটা স্লোগান, সেটি হচ্ছে সমালোচনা করবো না, সমালোচনা